একজন শেখকে একটা মজার ঘটনা বলে দিই। একজন ভালো শেখকে, সৌদি আরবে বড় শেখকে জিজ্ঞেস করেছে এরকম কি, হ্যাঁ, যে আমার স্ত্রী বলছে, আমি তো জেনারেল লাইনে শিক্ষিত, আমার স্ত্রী হচ্ছে আলেমা, ও আবার ইসলামী লাইনে পড়েছে, তো বলছে যে কোরআন হাদিস বলে যে আমার আলাদা ভরণ পোষণ দিতে হবে, সুতরাং আমাকে আলাদা বাসা দিতে হবে, তোমার বাপ মায়ের সাথে আমি থাকবো না, এটা শরীয়ত তো বাধ্য করছে না, তো আমি আলাদা বাসা পাওয়ার অধিকার রাখি, তো আমাকে আলাদা বাসা দিতে হবে। বেচারা ছিল সম্ভবত ইঞ্জিনিয়ার, ও জেনারেল লাইনের পড়া, এত ফতর তো জানে না, তো ফেঁসে গেছে, তো চলে গেছে শাইখের কাছে। শাইখকে বলছে এইরকম সমস্যা আমার স্ত্রী, তো বলছে যে আমি তো ইসলামিক স্টাডিজ পড়েছি, আর এতে তো আমার ন্যায্য অধিকার, এটা তুমি দিতে হবে তোমাকে। তখন শেখ বলছে যে ঠিক আছে, ওর অধিকার আছে, ওকে বলো যে ঠিক আছে, এটা তোমার অধিকার আছে, তুমি যদি বলো যে আলাদা বাসায় থাকবো, তোমাকে আমি বাসা ভাড়া নিয়ে দেবো, কিন্তু আরেকটা কথা তোমার স্ত্রীকে বলে দিও যে যেটা তোমার অধিকার, সেটা হচ্ছে তোমার অধিকার 2, 3, 4টে বিয়ে করার আছে। তো তুমি গিয়ে বলো যে অসুবিধা নেই, আমার আম্মা যেহেতু বৃদ্ধা হয়ে গেছে, আমার আব্বাও বৃদ্ধ, ওদের সাথে একজন থাকার দরকার, তো তোমাকে আলাদা বাসা ভাড়া নিয়ে দিয়ে দিচ্ছি, আর আমি আরেকটা বিয়ে করেছি আমার আম্মা আব্বার সাথে থাকার জন্য, এই কথাটা গিয়ে বলো। তোমাকে বাসাও দিয়ে দিচ্ছি, ওটা তোমার অধিকার, তুমি পেয়ে গেলে, আর আমার অধিকার হচ্ছে যে আরেকটা আমি বিয়ে করছি। এই কথা বলতে ওই মহিলা বলছে যে না 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 না, ওটা দরকার নেই, ওটা দরকার নাই, ওটা করতে হবে না, অসুবিধা নেই, তোমার আব্বার সাথে থাকবো, তোমার আম্মার সাথে থাকবো, অসুবিধা নেই।